বেটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আইছি। আজকে এই যে পয়লাবার ব্রোকলি নিয়ে আইছি। এই যে ব্রোকলি রান্না করব আজকে আমি আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে। তা চলেন রান্না করি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। এই যে একদম তাজা তাজা ফ্রেশ ব্রোকলি, দেখেন কি সুন্দর হারা হারা, একদম তাজা তাজা নিয়ে আইছি এই যে বাজারতে। আর আমি ধুয়ে টিয়ে নিয়েছি ভালো করে। আর এই যে নিয়েছি দুটো আলু, আর এই যে নিয়েছি মটরশুঁটি। এখন পয়লা আলুটা ভেজে নেবো, তারপরে ব্রোকলি ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতরে দিয়ে দেবো অল্প একটু লবণ আর একটু হলদি। এখন আলু কটা দিয়ে দেবো, আলু কটা লাল লাল করে ভেজে নেবো। আলু কটা সুন্দর করে লাল লাল করে ভাজবো। এই যে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখানে আলুটা আমি নামাই নেবো। এই যে আলুটা নামাই নিচ্ছি আমি, আলুটা ভাজা হয়ে গেছে লাল করে। এই তেলেই আমি ব্রোকলিগুলো দিয়ে দেবো, ব্রোকলিটা ভেজে নেবো ভালো করে। লবণ টবণ কিছু দেওয়া লাগবে না, পয়লা আমি হলদি লবণ দিয়ে দিয়েছিলাম আলু ভাজার সময়, ওই জন্য আর দেওয়া লাগবে না। এই যে আমি ঢেকে দেবো। এই যে আমি ঢাকনটা খুলতেছি, ঢেকে দিয়েছিলাম। এই কটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই কটা নামাই নেবো। এই যে আমার এই কটা ভাজা হয়ে গেছে, আমি এখানে নামাই নিচ্ছি। এই যে নামাই নিচ্ছি। এই কড়াইতে তেল দিয়ে দেবো রান্না করার জন্যে। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো 3টা তেজপাতা আর গোটা জিরা। তেজপাতা জিরাটা হয়ে গেছে, দিয়ে দেবো এই যে একটা পেস্ট কেটে নিয়েছি বারিক বারিক করে, পেস্ট কাটাটা দিয়ে দেবো। মানে পেস্টটা লাল লাল করে ভেজে নেবো। এই যে আমার পেস্টটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এই ভিতরে আদা ধনে আর জিরা বাটা, এই একসাথে বাটছি দিয়ে দেবো। আমি এটা ভালো করে কষাই নেবো, মশলাটার কাঁচা ঘ্রাণ চলে যাবে সে পর্যন্ত এই মশলাটা ভালো করে কষাই নেবো। মশলাটা যত ভালো কষানো হবে সবজিটা তত খাইতে ভালো লাগবে, রান্নাটাও ভালো হবে। এই জন্য এই মশলাটা ভালো করে কষাই নেবো। এই যে আমার এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এর ভিতরে দিয়ে দেবো হলুদ, 1 চামচ হলদি আর অল্প একটু দেবো। আর দিয়ে দেবো এই যে মরিচ বাটা, 2 চামচের মতন মরিচ বাটা। আর দিয়ে দেবো এর ভিতরে এই যে দুটো টমাটার পিসাই নিছি, টমাটারের পেস্ট। এই যে দুটো টমাটার পিসাই নিছি আমি, এই টমাটারের পেস্ট দিয়ে দেবো। আর দিয়ে দেবো লবণ, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। এই যে 1 চামচ দিচ্ছি আর অল্প একটু দিচ্ছি। আর এই মশলাটা ভালো করে কষাই নেবো, টমাটারটা ভালো করে কষাই নেবো, নয়তো টমাটারের কাঁচা ঘ্রাণ করে। এই জন্য এই মশলাটা ভালো করে আমি সুন্দর করে কষাবো। এই মশলাটা কম এসে ভালো করে সুন্দর করে কষাবো। এই যে আমার মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, আমি এর ভিতরে একটু জল দিয়ে দেবো। এই যে মশলা বাটছি সেই মশলা বাটার জল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো এর ভিতরে আমি মটরশুঁটি। এই যে মটরশুঁটি কটা দিয়ে ভালো করে কষাবো। মটরশুঁটি কটা কষাই নেবো ভালো করে। মশলার সাথে মটরশুঁটি কটা কষানো হয়ে যাবে। এই যে আমার মটরশুঁটি কষানো হয়ে গেছে, এই যে কষানো হয়ে গেছে এই যে মটরশুঁটি। এখন দিয়ে দেবো আমি
এই যে আলু ভেজে রাখছি, এই ভাজা আলু আর দিয়ে দেবো এই ব্রোকলি, এ দিয়ে ভালো করে কষাই নেব। এটা এখন ভালো করে সুন্দর করে কষাই নেব আলু আর কপি দিয়ে। যত ভালো কষানো হবে, যে কোনো সবজি যত ভালো কষানো হবে, মশলা ভালো কষানো হবে, তত রান্নাও ভালো হবে, খাইতেও ভালো লাগবে। এটা একটু কষাই নিয়ে অল্প একটু, বেশি না 2 মিনিট কষাবো। এই যে আমার কষানো হয়ে গেছে ভালো করে, এই দেখেন এই যে কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এতে জল দিয়ে দেবো, অনেক সুন্দর কষানো হয়েছে সবজিটা। এই যে আমি এতে এখন জল দিয়ে দেবো, আর দেবো না জল, এইটুকুই দেবো। এই দেখেন এই যে আমার ব্রোকলি সবজি রান্না করা হয়ে গেছে। আমি এখন এতে একটু গরম মশলা দিয়ে দেবো, এই যে 1 চামচ গরম মশলা। হয়ে গেছে আমার রান্নাটা। এই দেখেন বন্ধুরা, এই যে আমার রান্নাটা হয়ে গেছে। এই দেখেন আলু, মটরশুঁটি আর ব্রোকলি দিয়ে রান্না করছি। তো এই রান্নাটা কিরকম লাগছে আপনাদের কাছে, আর আপনারাও এরকম রান্না করে খাবেন। রান্নাটা ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর এরকম পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।